তাদের চোখ আসলে সাধারণ চোখ না, তাদের মন কিন্তু সাধারণ মন না। সেই পাঁচজন মানুষকে আমি আজকে আপনাদের সামনে আবারও নতুন করে পরিচয় করে দিতে চাই। তারা প্রত্যেকে যার যার স্বমহিমায় মহিমান্বিত। প্রথমেই আছেন জাজেস প্যানেলে মিস্টার ইউসুফ খান, টাইমলেস বিউটি যাকে বলে, এভারগ্রিন। বিশ্বাস করেন, ছোটবেলা আমার আব্বার মুখে শুনতাম ইউসুফ ভীষণ ভালো নাচ করে, ভীষণ সুন্দর দেখতে। বিশ্বাস করেন, আমি বড় হয়েছি, আমি একই রকম দেখতে পাচ্ছি। কি সুন্দর দেখতে মানুষটা, আর কি ভালো নাচে। আজকে নাচবে এবং গানও শোনাবে। এবং তার সাথে রয়েছে যিনি, আমি বলবো যে ভিন্নতা তো তার মধ্যে আছেই, ভিন্নতার মধ্যে একটা ভীষণ পরিপূর্ণ স্বাদ সেটার মধ্যে সে দিতে পারে, রুমি করিম। আমি মনে করি যে শুধু আমাদের অনেক কোরিওগ্রাফার আছে, অনেক ডিজাইনার আছে যারা হচ্ছে ড্রেস নিয়ে বিখ্যাত হয়েছে, জুয়েলারি নিয়ে বিখ্যাত হয়েছে, বাট রুমি করিম সে তার নিজের একদম ওন, যেটা ফার্নিচার, ইন্টেরিয়ার, এগুলো, এই ব্যাপারগুলো কিন্তু খুবই আলাদা একটা ব্যাপার। সেটা নিয়ে সে ফেমাস হয়েছে, সেটা নিয়ে সে একটা পর্যায়ে দাঁড়িয়েছে এবং সে যে একটা ব্র্যান্ড তৈরি করেছে তার নিজের নাম, আমি মনে করি সে নিজে একটা ব্র্যান্ড। এবং অলরেডি কিন্তু রুমি করিম নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালি তাকে মানুষ চেনে এবং উই লাভ রুমি করিম অলওয়েজ। আর রুমি করিমের একটা জিনিস আমার খুব পছন্দ, জামাটা যে কালার থাকে, জুতাটাও সেম কালার থাকে। আমার খুব রিকোয়েস্ট, রুমি ভাই আমাকে একটা গিফট করুন ভাই, আমি জীবনে পরি নাই, ট্রাস্ট করেন, জামা আর জুতা সেম কালার, আমি সারা জীবনে পরি নাই, আমি পড়তে চাই। এই পর্যায়ে মধ্যমণি আমার ভীষণ ভালোবাসার একজন মানুষ, আমি ভীষণ পছন্দ করি। আমরা দুজন একসাথে বড় হয়েছি, আমরা একসাথে একটা ছবিতে কাজ করেছিলাম, ছবির নাম প্রেমের কষ্ট। দ্যাট টাইম আমি ইন্টারে পড়ি, সেও ইন্টারে পড়ে। দুজনই আমরা শুটিংয়ে গিয়ে, কক্সবাজার শুটিং হচ্ছিল, রাকিব রাকিব পরিচালিত। আমরা পড়াশোনা নিয়ে কথা বলতাম, ট্রাস্ট করেন। এবং আসলে দুজন তখন ছোট ছিলাম। আমার ভীষণ কাছের বন্ধু এবং বাংলা সিনেমার যদি বলে একজন সম্পদ, একজন অ্যাসেট, আমাদের আঁচল আখি ভাই। এত সুন্দর একটা নাম, এত সুন্দর করে বললাম, তালিকা তো দেখতে পারি। আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং আমি ভীষণ ভালোবাসি আমার বন্ধুকে। আজকে আমার বন্ধু আমাদের মাঝে আছে, একটু মধ্যমণি হয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং আপনারা দেখবেন, স্টেজে আমি তুলবো, আপনারা দেখবেন। এবং সে আমাদের জাজমেন্টে ছিল, আমি ভীষণ হ্যাপি আজকে আবার তাকে আমরা পেয়েছি। এরপরে যিনি আছেন, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, রাজীব বনি দাস ভাইয়া আমাদের মাঝে আছেন এবং ভাইয়া আমাদের জাজ প্যানেলে ছিলেন এবং আমাদের সাথে এখনো আছেন। এছাড়া রয়েছেন এমডি ফাহাদ ভাই, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব। আমরা তাকে আমাদের মাঝে পেয়ে ভীষণ আনন্দিত, ভীষণ আপ্লুত, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা আয়োজন, আর এই আয়োজনকে সফল করার জন্য আমাদের চেষ্টার সাথে সাথে আপনারা যারা বসে আছেন ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে সমান অংশীদার। আমরা চেষ্টা করবো অনুষ্ঠানটিকে সম্পূর্ণ করার জন্য এবং সুন্দর করার জন্য। এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই, তুমি মুড অফ করে বসে আছেন, তুমি কি ডাকতে চাও? না, আমি তো আসলে ডাকবো। আমি যখন স্যারের নাম বললেন, স্যার কিন্তু আমাদের ক্লাসে কন্টিনিউ এসেছে, অনেক ব্যস্ততার মাঝে এসে সময় দিয়েছে এবং আমাদের যে স্টুডেন্ট গুলো ছিল তাদের আসলে কিভাবে কথা বলবে এবং তাদের আসলে অ্যাম্বিশনটা কি, সবসময় একেবারে মন মুগ্ধকর একটা পরিবেশ এবং তাদেরকে অ্যাডভাইস দিয়েছে, যেটা তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এত মূল্যবান সময় আমাদের ক্লাসে দিয়েছে এবং স্টুডেন্টরা সবাই স্যারের কথা বলতো, যে স্যারের সঙ্গে কথা বললে, স্যারের অ্যাডভাইসগুলো দিলে আমাদের যে ড্রিমটা আশা করি আমরা পূরণ করতে পারবো। আর মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন এটা 2 হচ্ছে, তো এখানে আসলে অনেক স্টুডেন্ট যেগুলো ছিল বাছাই টাছাই করে এখন টপ 10 আছে। এই 10 স্টুডেন্টদের অনেক স্বপ্ন, তারা একটা মিডিয়াতে কাজ করবে, তারা নিজের কনফিডেন্টে স্টেজে হাঁটবে। আমরা অনেক চেষ্টা করেছি ক্যামেরার পেছনে এবং স্টেজের বাইরে যারা কাজ করেছে, কোরিওগ্রাফার বিতিন ইসলাম, ইভেন আমিও ছিলাম, সোনিয়াও ছিলাম, ইসরাত ছিল। আমরা অনেকেই পরিশ্রম করেছি তাদেরকে আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে দেখবেন আসলে আমাদের কষ্টটা কত দূর হয়েছে। তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান সময় দিয়েছেন আমাদের ক্লাসে। আমি বুঝতে পেরেছি, স্যার তোমাকে খুব ভালো ক্লাস নিয়েছে এবং খুব সুন্দর শিখিয়েছে, অনেকক্ষণ বলেছ।
খুব ভালো স্যার। আপনি মাঝে মাঝে আমাকে একটু শেখাবেন তো কাইন্ডলি, নাকি শুধু নায়িকাদেরকে শেখান? সেটা যদি হয় আলাদা ব্যাপার, বাট স্যার ভালো শিখিয়েছে না ভাই? আচ্ছা, এই পর্যায়ে আমরা ডেকে নিতে চাই আমাদের যার জন্য এত সুন্দর একটা আয়োজনে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরেছি, আমাদের প্রিয় সোহেল ভাই। সোহেল ভাইকে আমি প্লিজ অনুরোধ করবো স্টেজে আসবেন এবং আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করবেন। সোহেল ভাইয়ের জন্য আসলে আজকে এই সুন্দর আয়োজনটা আমরা সবাই একত্র হতে পেরেছি। মঞ্চে আসছেন সোহেল আক্তার স্যার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হতে যাচ্ছে। আসলে অনুভূতি কি বলবো, আসলে এই জার্নিটা অনেক বড় ছিল, 4 মাসের অনেকগুলো ক্লাস ছিল এবং ভিন্ন ধরনের ক্লাস ছিল এবং স্টুডেন্ট তো আসলে স্টুডেন্টই, মানে ওরা বিভিন্ন সমস্যায় জড়িত থাকে, সেগুলা মোকাবেলা করে এই পর্যন্ত আসতে হয়। তো আজকে আমরা টপ 10 দাঁড়ি করিয়েছি। এখানে আপনারা সম্মানিত জাজেস প্যানেল যাদের দেখতেছেন এবং অত্যন্ত বিচক্ষণ একটি জাজ প্যানেল আজকে আছে। আমাদের ইউসুফ ভাই, আমাদের বন্ধু রবি করিম, রাজীব মণি ভাই, আরেক ভাই আছেন, আবার আমার বোন আচল আছে। আশা করি আজকে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড উইনার হবে, তারা শুধু তারা নেই, এখানে 10 জন যারা আছে তারা ইচ্ছে করলে, ইচ্ছা শক্তি থাকলে মিডিয়াতে কোনো একটা জায়গায় তারা তাদের নির্যোগ্যতায় অবশ্যই হতে পারবে। কারণ কি, আমি যত ক্লাসে ছিলাম দেখেছি ওরা পারবে, সেই ইচ্ছা শক্তির উপর এখান থেকে আমরা জুগিয়ে দিয়েছি। এবং আপনারা যারা আছেন অনেকে এখানে মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন জায়গায় আছেন, সার্বিক সহযোগিতা করবে এবং আমরা আবারও নেক্সট ইয়ারও করবো। এবং আপনারা হয়তো জানেন যে আমাদের স্টার মাল্টিমিডিয়া 2টি প্রোগ্রাম করে থাকে। এটি হচ্ছে মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি এবং আরেকটি আছে এটা মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস, সেটি কামিং সুন। সবকিছু আপনারা নিয়ে করবো। আজকে আসার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ার মূল্যবান যে কথাগুলো বললো আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কথা। আর আমাদের ভাইয়া কিন্তু যেটা শুরু করবে সেটা তো অবশ্যই আপনারা থাকবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে, আর এই খবরটা শুনেও ভালো লাগছে যে মিস্টার গ্ল্যামার লুক স্টার্ট হচ্ছে। আমি তখন আসলে এটা শুনে খুব ভালো লাগছে যে স্যার তো আসলে মিস অ্যান্ড মিসেস ক্লাস বিউটি শিখিয়েছে। বন্ধু আচল, তখন তুই একটু আমার ক্লাসটা করিস, আমি আসবো, আমি জয়েন করবো। থ্যাংক ইউ সো মাচ। কথা এত ভালো লাগবে না, নাচ আছে, গান আছে, ফ্যাশন কিউ আছে, আরো অনেক আয়োজন আছে। আমি প্রথমেই আমরা সবাই নাচ দেখতে চাই কি? নাচ দেখতে চাই না? ডান্সার যদি দেখতে পারি নিজে চলে যাবো, আমি নিজে একটা নাচ দেখবো। জোরে সোরে একটা করতালি দিব আমরা। ডান্স করছে রিও আহমেদ, যেটা হলো ডান্স কিংডম থেকে। থ্যাংক ইউ সো মাচ। মঞ্চে আসছে রিও ডান্স কিংডম থেকে। থ্যাংক ইউ সো মাচ। বিপদ আছে বলে ভাই। বাইরে তাড়াতাড়ি